প্রেগনেন্সি অবস্থায় গা বন্ধের জন্য কি হুজুরের কাছ থেকে কোনো তাবিজ নেওয়া যাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কখনো তাবিজ ব্যবহার করেননি, কাউকে তাবিজ দেননি। এবং সাহাবায়ে কেরামও সচরাচর চিকিৎসার জন্য কোরআনে কারিমের সূরা পড়ে ঝাড়ফুঁক করেছেন, এটি প্রমাণিত, বর্ণিত। অতএব তাবিজের ব্যবহার এটি সুন্নাহ সম্মত কোনো আমল নয়। দু একজন সাহাবী থেকে এ বিষয়ে যে বর্ণনা পাওয়া যায়, সে বর্ণনার নানামুখী ব্যাখ্যা বা বিভিন্ন রকম ব্যাখ্যা পাওয়া যায়। তো একটা বিষয়ে সুস্পষ্ট একটি আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সাহাবাদের থেকে যেখানে পাওয়া যাচ্ছে, সেখানে আমরা তার বাইরে যাওয়াটা কোনো বুদ্ধিমান মুমিনের কাজ হতে পারে না, এবং সেটা না যাওয়াটাই হলো আমাদের জন্য নিরাপদ। হ্যাঁ, আপনার এরকম পরিস্থিতিতে, অর্থাৎ প্রেগনেন্সির সময় আপনি দুষ্ট জিনের দ্বারা প্রভাবিত হতে পারেন মনে হলে তিনকুল পড়ে তিনবার কুল আল্লাহ কুল রব্বুন নাস তিনবার পড়ে ফু দিয়ে রাত্রে শরীর মুছবেন, সকাল সন্ধ্যা পড়বেন, এবং যতবার পারেন পড়বেন, মুছবেন, সূরা ফাতিহা পড়ে ফু দিবেন, এবং সূরা বাকারা তেলাওয়াত করবেন। এ জাতীয় যে আমলগুলো আছে সকাল সন্ধ্যার আমল সহ, সেগুলো বেশি বেশি করবেন।